আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব চিকেন সমুচা। একবার বানিয়ে এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাস পর্যন্ত। খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। তো আমি এখানে 1 কাপ চিকেন কিমা নিয়েছি, এটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব আধা চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ। তো ভিউয়ার্স, এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস। যেহেতু আমরা লবণ দিয়েছি, সয়া সসটাও পরিমাণে কম দিতে হবে। তো সব কিছুকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। তো এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তো তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি, খুব বেশি গরম করা যাবে না। হালকা গরম হওয়ার পরে আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আর চুলার আঁচটা এ পর্যায়ে লোতে রাখতে হবে। তো এবার নেড়ে চেড়ে আমি চিকেনটা ভেজে নিব। আর চামচ দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে ভিউয়ার, যেহেতু এটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আর নাড়তে নাড়তে এরকম দেখেন ঝরঝরে করে নিতে হবে। তো আমি 5 মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে ঝরঝরে করে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু মোটা কুচি করে নিয়েছি। আর 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ সুইট কর্ন। তো কর্নটা যদি না থাকে না দিলেও চলবে, আর হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। তো সব কিছুকে এবার নেড়ে ছেড়ে খুব ভালোভাবে আমি 5-6 মিনিটের জন্য ভেজে নিব। তো পেঁয়াজের এক্সট্রা পানিটা যেন শুকিয়ে যায় আর পেঁয়াজটা যেন সফট হয়, এ পর্যন্ত আমি এই মিশ্রণটাকে ভেজে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, প্রায় 7 মিনিট ভাজার পরে আমাদের মিশ্রণটা কিন্তু হয়ে গেছে। দেখেন একটু বেশি ঝরঝরে হয়েছে, এজন্য আমি এর মধ্যে এখন 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এভাবে একটু মিশিয়ে নেব আরো 1 মিনিট। তো মেশানোর পরে দেখেন হালকা একটু বাইন্ডিং হয়েছে। তো এরকমই প্রয়োজন ছিল। এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, আমাদের চিকেনের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি সমুচার শীট তেলে ভেজে নিয়েছি মচমচে করে। এটাকে আমি গুঁড়ো করে চিকেনের মিশ্রণের সাথে মিশিয়ে দেব। এতে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো আপনারা একদম মিহি যে গুঁড়া সেটা করবেন না, একটু দানা দানা গুঁড়া করার চেষ্টা করবেন। তো এবার আমি চিকেনের ভিতরে সমুচার যে শীটটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তবে চিকেন আমি অর্ধেক করে আলাদা করে নিচ্ছি, আমার পুরো চিকেন লাগবে না। এটাকে অর্ধেকটা সাইডে রেখে দিলাম আর অর্ধেকের মধ্যে সমুচার যে শীটগুলো ভেজে রেখেছিলাম গুঁড়া করে সেটা মিশিয়ে দিলাম। তো মিশিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে এটা মেখে নিলাম। এত ভিউয়ার্স, মাখা হয়ে গেছে। এবার আমরা সমুচাটা বানানো শুরু করব। তো আমি এখানে বাজারে কেনা যে শীটগুলো পাওয়া যায় সেটা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ঘরে তৈরিটাও নিতে পারেন, তবে বাজারেরটা নিলে ঝামেলা কম হয়। এবার আমি সমুচাটা কিভাবে ভাজতে একটু দেখে বুঝে নেন। তো এভাবে একটু উপরে বাড়তি রেখে প্রথম ভাঁজটা দিতে হবে, যেন একটা তিনকোনা সমুচার আকার হয়। আর আমি আগে থেকেই একটু ময়দা পানিতে ঘন করে গুলে রেখেছিলাম, যেন এটা দিয়ে আমরা আঠার কাজটা করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওতে দেখে একটু বুঝে নেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। তবে সমুচা কিন্তু অনেকে অনেক রকম ভাবে ভাঁজ দিতে পারে, যার যেটা সুবিধা সেভাবেই আপনারা ভাঁজ দিয়ে নিতে পারেন। তো আমি কিছুটা পুর ভরে দিলাম এর মধ্যে। এবার যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা চারপাশে এভাবে একটু লাগিয়ে দিতে হবে। যেহেতু এটা কেনা শীট, এর জন্য আঠাটা অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে পরবর্তীতে খুলে যাবে। তো ভিউয়ার্স, একটু ভিডিওতে দেখে বুঝে নেন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি। এই তো খুব সহজ, দু একটা বানালে পরবর্তীগুলো বানাতে খুবই সহজ লাগে। এই তো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, আমার সবগুলো সমুচা বানানো হয়ে গেছে।
যদিও এখানে অল্প কিছু পরিবেশন করেছি। এই সমুচাগুলোকে এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 1 মাসের জন্য। যখন প্রয়োজন তখন বের করে ভেজে নেওয়া যাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।